গাজার খান ইউনুসে রেড ক্রসের বাস দেখেই আনন্দের সীমা নেই সাধারণের, কারণ কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নেমে চোখের সামনে দাঁড়াবে স্বজনরা, যেখানে রয়েছে কারো বাবা, ভাই, সন্তান। খান ইউনিসের মাটিতে পা রাখতেই নতুন জীবন ফিরে পান মুক্ত ফিলিস্তিনি জিম্মিরা। আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকে। তাদের আলিঙ্গনই জানান দিচ্ছে এ এক সীমাহীন আনন্দক্ষণ। ভিড়ে বাবাকে দেখে আমি অবাক হয়ে যাই, তার গলা জড়িয়ে ধরি। তার বেহাল দশা দেখে কান্না থামাতে পারছিলাম না। তবে সৃষ্টিকর্তা দয়ালু, অসুস্থ হলেও তিনি বাড়ি ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের জিম্মি দশার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন মুক্ত ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ কিছুই দেওয়া হতো না সেখানে। 24 ঘন্টা আমাদের টর্চার সেলে রাখা হতো। হাতকড়া ও চোখ বেঁধে টানা 40 দিন ফেলে রাখা হয় আমাকে। খাবার অভাবে বর্তমানে ওজন স্বাভাবিকের চেয়েও কম। উৎসবে মেতেছে পশ্চিম তীরের রামাল্লাও। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে আপ্লুত তারাও। বর্বর ইসরায়েলিদের হাত থেকে মুক্ত ফিলিস্তিনিদের কাছে এ যেন এক নতুন জীবনের সূচনা। মনে হচ্ছে আমার পুনর্জন্ম হয়েছে, কারণ কারাগারে অমানুষিক আচরণ করা হতো সবার সঙ্গে। তবে প্রথম দিন থেকেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ছিল যে তিনি সহায় হবেন, আমি মুক্তি পাব। গাজাবাসীদের জন্যও প্রার্থনা করছি। টানা 15 মাসের যুদ্ধের পর পশ্চিমা শক্তি ও আরবদের মধ্যস্থতায় 19 জানুয়ারি শুরু হয় 42 কার্যদিবসের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। এতে 33 ইসরায়েলি জিম্মির পরিবর্তে এখন পর্যন্ত মুক্তি পায় 2000 ফিলিস্তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা উপত্যকাটিতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য বড় প্রতিবন্ধকতা বলে শঙ্কা বিশ্ব নেতাদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।